সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং 2 মেয়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং 5 সন্তানের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। হাসান জাবেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবার দুদকের জালে ঢুকলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সেই সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব জমা দিতে নোটিশ জারির কথা জানান দুদক সচিব। বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা এবং মেজ কন্যা, তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু বেনজির নয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহার দুর্নীতি প্রমাণিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, যিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যানও ছিলেন, যার বিরুদ্ধে 2019 সালে মামলা করেছিল দুদক। এবার তিনি এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2 কোটি 87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য সংগ্রহ করা সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন। সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। রিটের শুনানিতে আদালত বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়, তাই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানে না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা
সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।